গরম। সুপ্রভাত আমার প্রিয় পরিবার, আমার নতুন আরো একটা ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত আর আমার অনেক ভালোবাসা। বাজে এখন 9টা। সকাল সকাল ঘুম থেকে উঠে দিদিকে চা করে দিলাম, ও খেয়ে চলে গেলো কাজে। গতকালকে আমি কোনো রকম ভিডিও করিনি, গতকালকে ওকে ভাত দিয়েছিলাম, তো আজকে বলছে যে ভাত দিও না, ভাত খাওয়ার জায়গাই নেই, মানে কোথায় বসে ভাত খাবে জায়গাই নেই। রাত 12টায় জল খাওয়ার জন্য উঠেছিলাম, তো উঠে দেখি রান্নাঘরটায় এত তেলা পোকা, বড় না ছোট ছোট, এই সাইজের ছোট 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 তেলা পোকা চারিদিকে বিড়বিড় বিড়বিড় করছে। দেখে আমার মানে কেমন গাটা কি শিরশির করে উঠলো। এটা দেখো কি অবস্থা, শুধু সাবান দিয়ে মাজলে পরিষ্কার হয় না, আর কি দিয়ে যে মাজবো, ঘরে হলে তো ছাইটা একটু বালি টালি দিয়ে মাজতাম, পরিষ্কার হয়ে যেত। পুরো দাগ দাগ হয়ে গেছে কড়াইটা। কি শেয়ার করবো জানো, ভাবছি তোমাদের সাথে। গতকালকে সেই জন্য ভিডিও করিনি, কি ভিডিও করবো, কি শেয়ার করবো, ভাবছি ইউটিউবে আর ভিডিওই করবো না, শেয়ার করি তোমাদের সাথে। চলো বন্ধুরা খেয়ে নি। A few moments later. গতকালকে ঋতিকার মাথা শ্যাম্পু করে দিয়েছিলাম, আমিও শ্যাম্পু করেছিলাম। আমরা এই রুমে আসলাম কি বারে আসলাম যেন, কি বারে, শনিবার, রবিবার নাকি না সোমবার দিনে আসলাম। তো আমরা যেদিন আসলাম আর কি, তারপরের দিন আমার ঋতুচক্র শুরু হয়ে গেছিল। তাই কি বলতো, আমি ঘরে ধূপকাঠি জ্বালাতে পারিনি বা ধূপধুনা দিতে পারিনি। আর কালকে যেন কি করেছি, এই যে আমাদের দুয়ারটার সামনে তোমাদের দেখাবো, দুয়ারটার সামনে যে আমি জল রাখার ড্রামটা রেখেছিলাম, তো ওই ড্রামটা কালকে বিকালে আমি কি করেছি, বাথরুমে রেখে দিয়েছি। হ্যাঁ, বিকাল বেলা। তো 2 দিন জল নিইনি, 2 দিন জল নেওয়াতে আর কি ড্রামটা খালি হয়ে গেছে, তারপর ধুয়ে টুয়ে বাথরুমে রেখে দিয়েছি। কারণ বাইরে থেকে জল নিতে অসুবিধা হয়, আর জল নেওয়ার সময় না জল পড়ে আর বারে বারে মুছতে হয়, তো ভিতরে রেখে দিয়েছি। আর যে জায়গাটা ড্রামটা রেখেছিলাম ওইটা হচ্ছে ঠাকুরের জায়গা, এখানে আর কি ঠাকুর বসানো যাবে, একটুখানি ছোট্ট মোটো জায়গা, দেখাবো তোমাদের। ভিডিও দেখিয়েছিলাম আগে, আবারও দেখাবো। তো ওই জায়গাটা আর কি খালি করে দিয়েছি, পরিষ্কার করব। আর এখানে ঠাকুরের ফটো আছে, ঠাকুরের ফটো আছে, ছোট্ট একটা ফটো আছে। ওই রুমে থাকতে যে একটা বড় ফটো ছিল, ওই ফটোটা বোন কিনেছিল, তো বোন যার রুমে গেছে তাদের রুমে নিয়ে গেছে ফটোটা। তো আমাদের রুমে আছে ছোট্ট একটা ফটো আছে, তো আর একটা কিনতে হবে। মাথাটা প্রচন্ড যন্ত্রণা করছে জানো, এই সাইডটা দিয়ে প্রচন্ড যন্ত্রণা করছে, তারপর নাকের এই দিকটা প্রচন্ড যন্ত্রণা করছে। যত ভাবি যে চিন্তা করবো না, তোমরা বলো যে নেগেটিভ ভেবো না, সবসময় পজিটিভ ভাবো, কিন্তু কি বলতো, নেগেটিভটাই আসে, পজিটিভটা আর আসে না। কিভাবে পজিটিভ আসবে বলো, পজিটিভ কথা চিন্তা করার মানে কোনো রাস্তা নেই না, সেই জন্য কি বলতো পজিটিভ আর আসে না, নেগেটিভটাই আসে। তো ওদিকে ঋতিকাকে চুলটুল আছড়ে দিয়ে তেল মানে মুখে তেল মাখিয়ে দিয়েছি। আর আমি এই যে বিছানাটা ঠিক করে নিয়েছি, বিছানাটা একদম ভালোভাবে ঝেড়ে নিয়েছি। প্রতিদিন বিছানাটা তুলে ঝেড়ে আবারও পেট কভার পাতি। একটা পোকার জন্য খুব ভয় করে যেন, তাই প্রতিদিন ব্যাগ চেক করি, বিছানা চেক করি। আমরা এই রুমটা যখন আসলাম তখন ওই পোকাটা 3টা না 4টা পেয়েছি, তারপর থেকে তো আমার মানে অশান্তি শুরু হয়ে গেছে। আগের রুমটা ছিলাম যে, ওই রুমটা ছিল না, ওই রুমটা পুরো নতুন ছিল, আমরা প্রথম ওই রুমটায় গেছিলাম, তো ছিল না। যারা নোংরা বেশি থাকে তো ওদের রুমে হয় পোকাটা, তো পোকাটার নাম হচ্ছে
খাটমল, ছারপোকা, উল্লোস আমাদের বাঙালি ভাষায় মানে উল্লোস বলে, আর অ্যাসামিজ ভাষায় ছারপোকা বলে, আর এখানে ব্যাঙ্গালোরে খাটমল বলে। আর কি নাম আছে আমি জানি না, কারণ আমি কোনোদিনও শুনিনি, এখানে আসার পরে শুনলাম। তো আমার মায়ে বলল বা শাশুড়ি মায়ে বলল যে এই পোকাটাকে নাকি উল্লোস বলে। অনেক আগে হয়তো ছিল, কিন্তু আমরা তো কোনোদিনও পাইনি, আসামে কোনোদিনও পাইনি, এখানে আসার পর দেখলাম। তো যাই হোক, পোকার জন্য খুব ভয় করে, প্রতিদিন বিছানাটা তুলে ভালোভাবে ঝাড়ি আর একদম পরিষ্কার করে রাখি। আর পোকাটা নোংরা থাকলে হয়, ব্যাচেলার রুমে তো পোকাটা থাকবেই থাকবে গ্যারেন্টি। আমরা যখন আসলাম এই রুমটাতে তখন ওয়ালে ছোট 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 রক্তের দাগ ছিল। বেশিরভাগ কী করে, রাতে মানে রক্ত খেয়ে তারপর দৌড়ে ওয়ালে উঠে, আর তখনই হয়তো টিপ মেরেছে, তাই ওয়ালে পুরো রক্তের দাগ ছিল। মানে যাদের রুমের ওয়ালে রক্তের দাগ থাকবে ছোট ছোট, ওই রুমে উল্লোস থাকবেই বা খাটমল থাকবে। তো আমরা যখন এই রুমে আসলাম, যখন আর কি পেন্ট করলো মালিকে, তখন উল্লোস মারার একটা ওষুধ দিল, পেন্টের সাথে মিক্সড করে পুরো রুমটা পেন্ট করেছে। তারপরও আমি একটা খাটমল মারার ওষুধ নিয়ে আসলাম। তো কী করি, আমি প্রতিদিন ওয়ালে চারিদিকে দেই, বিছানার চারিদিকে দেই, এইভাবে দেই। খুব ভয় করে জানো, আর কি একটা বাজে মানে স্মেল করে পোকাটাতে, কি বলবো তোমাদের। তো কারা কারা এই পোকাটা চিনো কমেন্ট করে জানিও। আমার তো খুব ভয় করে বেগে টেগে একদম যেন পোকাটা হয়ে যায়। আমি একবার পেয়েছিলাম, আমরা যখন আগে ছিলাম তখন ব্যাগের মধ্যে পুরো একদম ছোটো 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 একদম ব্যাগের চিপাচিপিতে আর কি পোকার ডিম, পোকার বাচ্চা, মাগ্গোমা, তারপর আমি আগুন জ্বালিয়ে ব্যাগটা জ্বালিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, দেখো আমার সকালের কাজকর্ম, এই তো বিছানা টিছানা তুলে ঘর দোরটা ভালোভাবে ঝাড়ু দিয়ে দিচ্ছি, আর এখন স্নান করে নেব। তো রান্না কি করব ভাবছি, গতকালকে তরকারি আছে, ভাত তো রান্না করতে হবে হয়তো, আমারও তো খেয়াল নেই, দেখতে হবে। কিন্তু তরকারি রান্না করতে হবে না, তরকারি আছে, রিতে খাবার জন্য একটু বেশি করে রেখেছিলাম, ও তো আর নেয়নি, তো রয়ে গেছে, ওইটা দিয়ে আমরা মা মেয়ে খেয়ে নেবো, আমাদের দুজনের কি আর। প্রতিদিন যে একরকম কাজকর্ম তোমাদের যদি শেয়ার করি, তোমাদের কি ভালো লাগবে? তাই মনটা না ডাউন হয়ে গেছিলো, গতকালকে ভিডিও করিনি, আজকেও পুরো ডাউন লাগছে, ভিডিও করতে ইচ্ছে করছে না। তবুও ভাবছি যে না, যা পারি তাই শেয়ার করি, যা হবে। এতদিন ধরে এই চ্যানেলটাতে কাজ করছি, ঠাকুরের আশীর্বাদে একবার পেমেন্ট পেয়েছি। ঠাকুরের আশীর্বাদ যদি থাকে তবে সফলতা পাবো, কষ্ট করে যাই, কষ্টের ফল হয়তো নিশ্চয়ই একদিন পাবো। মনে আবারও এই পজিটিভভাবে ভাবি, তো আবারও একটু সাহস পাই। আবারও কি হয়, খারাপ চিন্তাভাবনার মাথায় ঢুকে আবারও ডাউন হয়ে যায়, দূর যা, করবো না, আর ভিডিও করবো না, ভালো লাগছে না, প্রতিদিন কি শেয়ার করব, এইসব চিন্তাভাবনা হয় আর কি। সব কিছু তোমাদের ওপর নির্ভর করে, তোমরা ছাড়া আমি কিছু করতে পারবো না। তোমাদের সাপোর্টে আজকে এইটুক জায়গায় আসলাম, তোমাদের সাপোর্ট খুব প্রয়োজন আমার। তোমরা প্লিজ আমার পাশে থেকো, আমার সাথে থেকো। দেখো ঘরটা মুছে তারপর বাথরুমে ঢুকলাম, ঢুকতে যে জুড়ে ব্যথা পেয়ে গেছে হাতের মধ্যে, একদম জানটা বেরিয়ে গেছে পুরো, একদম মানে কারেন্টের শর্ট লাগলো নাকি এমনটা লেগেছে। A few moments later. তো আমরা দাঁড়িয়ে আছি এখন রাস্তায়, আর রুমে বসতে বসতে ভালো লাগছে না, তো এখানে দাঁড়িয়ে দেখছি কে আসছে কে যাচ্ছে। অনেকক্ষণ হবে দাঁড়িয়েছিলাম, ঋতিকা বলছে এখন চলো রুমে, ভালো লাগছে না আর, যাও আস্তে আস্তে যাও।
ভাত খেয়ে নিয়েছি, কাল রাতের ভাত, কালকের সবজি ছিল, সবজি বলছি কালকে তরকারি ছিল, ওটা দিয়ে আমরা ভাত খেয়ে নিয়েছি। আর শেয়ার করলাম না ভাত খাওয়াটা। তো এখন আপাতত কোনো কাজ নেই। হ্যাঁ আই, আপাতত কোনো কাজ নেই, এখন একটু শুয়ে থাকবো। আই, কি বানাই? তুমি কইছো না তোমার খিদা পাইছে, তো এলিগা বানাইতাছি একটা জিনিস, জিনিস বুঝছো? তো বন্ধুরা, বাজে এখন সাড়ে সাড়ে চারটা বাজে, 4:30 বাজে, ধরো দেখিনি কয়টা বাজে। হ্যাঁ 4:30 বাজে, 4:28 হয়েছে আর কি। যাই হোক, আমরা ভাত খেয়েছিলাম অনেক আগে, জানো, আজকে সকাল সকালে স্নান বান করে মানে তাড়াতাড়ি আর কি খেয়ে নিয়েছিলাম। আর এখন খিদে পেয়ে গেছে, ঋতিকা বলছে মা খিদে পেয়েছে। তো প্রথমে ভেবেছিলাম যে পরোটা বানাবো, তারপরে ভাবলাম দূর যা, পরোটা বানাতে অনেকটা সময় লাগবে, আলু সিদ্ধ করতে হবে, কুকারটাও খারাপ হয়ে গেছে, যদি কুকারটা ভালো থাকতো তবে তাড়াতাড়ি আচ্ছা আলুটা সিদ্ধ করে নিতাম। এখন আলু সিদ্ধ করতে কতটা সময় লাগবে, আর কখন বানাবো কখন খাবো। তো বাবা, পুরীর সাইজগুলো মনে হচ্ছে কত বড় বড়। ও লুচি, লুচি সরি পুরি বলছি। তো শর্টকাটের মধ্যে লুচি করে নেব, লুচি। দেখো এই যে, এই হচ্ছে আমার বেলনি, বেলনি চাক্কি। চলো, তেলটা ভালো গরম হয়ে গেছে। ইয়ো পাপা, কয় তুমি? আমি দেখি না তোমারে। কয় তুমি? আমি দেখি না না তোমারে, লিগা করতেছি। সুন্দর দেখো, ফুলকো ফুলকো লুচি। ওয়াও, কি সুন্দর ফুললো, কি আসলো রে, ট্যাং 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 করছে। দাঁড়াও দেখি। ওহো, আইসক্রিম আসলো। 1 টাকাও নাই গো, আইসক্রিম খাবো যে, থাক। চলো, ইহে জ্বলে গেল এক সাইড। ফুলকো ফুলকো লুচি আর ফুলকো ফুলকো রইলো না, এক সাইড জ্বলে গেল। দাঁড়াও, পুরো ফেটে গেছে লুচিটা, জানো, ফেটে তেল ঢুকে পড়েছে। এই যে ট্যাং 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 ট্যাং। চলো তাড়াতাড়ি বেলি, তাড়াতাড়ি লুচিটা ভেজে নি। জানো, এক সময় আমি না এই যে এইভাবে থালের উপর রেখে গ্লাস দিয়েও রুটি বেলেছিলাম। মনে আছে এখনো কথাটা, যখন প্রথম বেঙ্গলোরে ছিলাম তখন গ্লাস দিয়ে, তারপর কি কাচের বোতল দিয়ে বেলেছিলাম। সবজি তো নাই বাবা, দুধ দিয়া খাইলো বুঝছো। প্রথম পরিটা সুন্দর ভাজা হয়েছিল, আর দ্বিতীয় পরিটা ফুলটা না, বুঝছো নি? এটা কি? সেদিন দুজনে দুলেছিল বনে, ফুল ডরে বাঁধা ছিল না, সেই স্মৃতিটুকু কভু ক্ষণে ক্ষণে যেন জাগে মনে। ভুলো না, ভুলো না, ভুলো না। হ্যাঁ আনতে কম ব্যাপারে। চলো এখন নিয়ে নিচ্ছি একটুখানি গুড়, গুড়টা অনেক শক্ত রে বাবা। চলো বেটু চলো, যাও আস্তে আস্তে। দেখো একটুখানি গুড় লেগেছিল এটাতে, এখান থেকে নিয়ে
খেয়ে নিয়েছে। চলো আস্তে 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 যাও 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 যাও, আস্তে আস্তে যাও, আস্তে আস্তে যাও, শিখো আস্তে আস্তে। মানে এখানে রিং লাইটটা রাখলাম যে একটুখানি জায়গা দিয়ে ওর মনে যেতে একটু কষ্ট হচ্ছে, ভয় করছে যদি পড়ে যায়, যদি পড়ে যায় না। দরজাটা খুলতাছি বাবা। চলো বাবা, দেখো এসে পাতিও পেতে দিল। ঋতিকা জানে কিছু খেতে হলে পাতিতে বসে খেতে হয়। চলো খাও, একটু একটু খাও গুড়, কারণ একটুখানি গুড় আনছি। এটা পুরোটা তুমি খেবা? পুড়ে গেছে তো। চলো আমরা মা মেয়ে বিকেলে টিফিন এই যে দুটো দুটো পুরি, পুলি না পুরি, পুরি আমরা তো পুরি বলি, মানে লুচি, দুটো দুটো লুচি এই। আর ঋতিকা বাবা আসলে বানাবো। গরম। A few moments later. শুভ সন্ধ্যা বন্ধুরা। তো দেখো এই যে ঋতিকা সন্ধ্যা বাতি দিচ্ছে, আমি দেখিয়েছি তো বলছে মা দাও, আমি দেই আমি দেই। কয়েকদিন আমি দেই নেই, ও দিয়েছে তাই বলছে মা দেই, ধূপকাঠি দাও আমি দেই। তো এই যে ধূপকাঠির প্যাকেট শেষ হয়েছে, আর একটা ধূপকাঠি আনা হয়েছে এই যে। তো ধূপকাঠিটা জ্বালিয়ে রাখার কোনো জায়গা নেই, তো এইখানটায় রাখি দুয়ারের সামনে। দাও পাপা, তুমি পারবা না? ও তুমি তো পারো, আমি ভুলেই গেছি গা, তুমি তো দিছো অতদিন। এই যে এখানে রাখি, ঠিক আছে। আর তোমাদের দেখাও বললাম যে এখানে ড্রামটা আমি বাথরুমে নিয়ে গেছি, কারণ এখান থেকে জল নিতে খুবই সমস্যা হয়, রুমে জল পড়ে থেকে এদিকে নিতে, তাই ডাইরেক্ট বাথরুমে নিয়ে গেছি। আর এই যে পাইপটাও লাগিয়ে দিয়েছি, জল আসবে তো মানে ভরবে আর কি, ড্রামটা ভরবে। আর নলটাও খুলে দিয়েছি। এই যে ঋতিকা পাপার জন্য রাখলাম যে 4টা আটার গোল্লা রাখলাম। তো এখন পুরি করে লুচি ভেজে দিয়েছি, আর এদিকে চা করে দিয়েছি। তুমি খাইবা পাপা? খাইবা? খাও না গ্যাস হইব পাপা, ওর সঙ্গে খাইছো না, আর খাও না গ্যাস হইব। একটু জন্য পাপার থেকে খায়ালো, একটু একটু যদি খায়ালো, একটু ইচ্ছা করলে খায়ালো, ইচ্ছা করো তো, বাচ্চা মানুষ না, ছোট্ট মনা মানুষ, ইচ্ছা করে একটু খায়ালো, একটু দিয়া দাও খায়ালো, বেশি খাইতে লাগবো না, গ্যাস হইব পাপা। তো রান্নাবান্না শেষ বন্ধুরা, এই তো ভাত নিয়ে বসে পড়লাম। তো শুটকি আলুর ঝোলটা জানি না কেমন হবে, এত একটা ঝোল করিনি, একটু মাখা মাখা করে করেছি তরকারি। অনেকটা দেরি হয়ে গেছে, 11টা বাজে জানো, আর আজকে অনেকটা দেরি করে খাচ্ছি আমরা। আমার দেওয়ার আসলো, গল্প করছিলাম, এই গল্প করতে করতেই দেরি হয়ে গেছে। তো ঋতিকাকে বললাম খেয়ে নিতে, এই মেয়েটাও খায় না, মানে আমাদের সঙ্গেই খাবে, একা একা খাবে না ভাত, বাচ্চা মানুষ খেয়ে নিতে লাগে, কিন্তু না, ও আমাদের সঙ্গেই খাবে। চলো তরকারিটা খেয়ে দেখি কেমন হয়েছে, খেয়ে দেখি বন্ধুরা। যতটুকু ভাবিনি তরকারিটা তত টেস্ট হয়েছে না? হ্যাঁ হ্যাঁ, কথা কম বলতে কইছে না, ঠিক আছে আর কমো না। টেস্ট হলে কোনোদিনও কইবা না, না তুমি, তোমার মনে হিংসায় পড়া, খারাপ যেটা হইব এটা তুমি করতে থাকবা। এই তো বিছানা উঠে পড়লাম। তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি। আজকে একদম মানে ঝিমঝিমানি একটা ব্লগ, জানি তোমাদের ভালো লাগবে না। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকো আর সুস্থ থাকো। চলো টাটা, বাই বাই, গুড নাইট। সবাই একটু সাপোর্ট করো আমায়। চলো টাটা।